ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর সর্বপ্রথম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নবযোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরা। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের স্বচ্ছতা ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। হিসেবে কাজ করেছি সেটা নির্বাচনের আগে 2025 সালের জানুয়ারি মাস থেকে আমি 2025 সালের নভেম্বর পর্যন্ত ওই স্টেশনে আমি ছিলাম। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমাদের অনেক অফিসারকে জানি না কারণটা কি ছিল তুলে দেওয়া হয়, আমিও তাদের মধ্যে একজন। আর আমি আগায় গোড়ায় একদম অরাজনৈতিক পরিবার থেকে উঠে আসা, আমার সামনে পিছনে বামে ডানে রাজনৈতিক কোনো পরিচয় নাই। তো আপনারা আমাকে এখানে অনেকেই আমার মানে কি বলবো, আপনাদের কাছ থেকে আসলে আমি শিখবো। হয়তো আমি ব্রাহ্মণবাড়িয়ায় 10 মাস কাজ করেছি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সামাজিক এবং যে ভৌগোলিক অবস্থান, আর এখানকার সামাজিক এবং ভৌগোলিক অবস্থান, চাহিদা, চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে। এক এলাকার যে কাজের স্ট্র্যাটেজি দিয়ে আরেক এলাকায় হয়তো সেটা ভালো ফল নাও আনতে পারে। এই জন্য আমার আপনাদের কাছ থেকে জানা দরকার আসলে আপনারা আমার কাছ থেকে কি আশা করেন। যদি এটা আমার ক্লিয়ার জানা থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারবো, কিংবা আমি নিজেকে শারীরিক মানসিক চিন্তায় চেতনায় ওইভাবে তৈরি করতে পারবো যে আমার এখানকার মানুষরা এটা চায়, তাদেরকে এটা দেওয়ার জন্য আমাকে তৈরি করতে হবে নিজেকে। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আর ইউনো ফুলপুরের অফিসিয়াল নাম্বার 24 আওয়ার্স আপনাদের প্রয়োজনে খোলা থাকবে। আপনারা আমার পূর্বতন স্টেশনে খোঁজ নিলে জানতে পারবেন। যে কেউ রাতের যতটাই কল দিক, তবে যৌক্তিক কারণ হইতে হবে। আমি কিন্তু কল রিসিভ করি। এই কারণে হচ্ছে আপনাদের সাথে আরেকটা বিষয়, আমি কমিউনিকেশনটা ক্লিয়ার রাখতে চাই। একজন মানুষের সাথে যে ধরনের এক্সপিরিয়েন্স আরেকজনের সাথে সেটা নাও হইতে পারে। ওই যে আপনারা একজন বলেছিলেন যে অনেকে জাস্ট আমাকে ভালো লাগলো না, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, এরকম আসলে ঘটে। শুরুতেই একটা মানুষকে আমার ভালো কিভাবে লাগতে পারে কিংবা কিভাবে ভালো না লাগতে পারে, আমার তো একটা মানুষের সাথে অন্তত আধা ঘন্টা যদি বসে কথাও না বলি, তাহলে আমি কিভাবে বুঝবো আসলে ওই মানুষটাকে আমি পছন্দ করতে পারবো না, কিংবা এই মানুষটা আমার যোগ্য না। মানুষের সাথে তো চলতে হয়। আমার অনুরোধ থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে ফোনে কিংবা সশরীরে আসবেন। আমি সব সময় মেসেজও রেসপন্স করব। আর আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আইন কানুন বিধিবিধানের মধ্যে থেকে এলাকার মানুষের বাস্তব চাহিদার সাথে সমন্বয় করে আমার যে সরকারি নির্দেশনা পালন করে কাজকর্ম পরিচালনা করার। শুধুমাত্র আপনাদের সহযোগিতায় আমাকে আপনাদের এক্সপেকটেশন পূরণ করতে সফল করতে পারবে। আমি যতই অভিজ্ঞ হই না কেন, আমার যতই মেধা থাকুক, দক্ষতা থাকুক, কিন্তু আমি যাদেরকে নিয়ে কাজটাকে তুলে আনবো সেই টিমের অনেকেই যদি সহযোগিতা না করে আমার পক্ষে কিন্তু সম্ভব না, আমার ওই দক্ষতা যোগ্যতা কোনো কাজেই আসবে না। এই কারণে আমার আপনাদের কাছে এই অনুরোধটুকুই থাকবো যে রাখবো। আর আপনাদের সবার সাথে ধীরে ধীরে কথা হবে যে কোনো প্রয়োজনে। আপনাদের ইউনো ফুলপুরের অফিস, মোবাইল নাম্বার সব সময় খোলা থাকবে। আর আপনাদের বেশিক্ষণ ধরে রাখবো না। আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাকে শোনার জন্য আবার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।